নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষদার কাছে আপনারা প্রত্যেকেই আসতে চান, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে সুভাষ শাস্ত্রী সকলকে আসতে বলেন না, স্ট্রেট বলে দেন এখন আসতে হবে না। আসল কথা তার পরামর্শ, তার অভিজ্ঞতা, তার কাছ থেকে আপনার ছকের বিশ্লেষণ, যেটা আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যি কি সবার জীবনে সুভাষ শাস্ত্রীর বক্তব্য রাখতে পারেন? আসল কথা আমরা আগে বলতাম যার সময় হয় সেই আসতে পারে। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। যার সময় হয় সেই ফোনে পায়, যার কপালে আছে সেই আসতে পারবে, তাই তো? ওই দুটো কথারই যোগফল একই, যার কপালে আছে সেই আসতে পারে। আচ্ছা সুভাষদা, আপনি তো কত মানুষ দেখেছেন, মানে 19 লক্ষ মানুষের বেশি ছাড়া কম নয়। তো এক একটা মানুষ এক একটা গল্প, এক একটা মানুষের এক একটা সমস্যা, এক একটা গল্প। তো আপনি যে বলেন না মিটার, তো এত মিটার আপনি মনে রাখেন কি করে? সহজ মানে প্রথম কথা হচ্ছে যে ছকের একটাই মিটার হয়। মানুষ পাল্টাচ্ছে, ডেট অফ বার্থ পাল্টাচ্ছে, মোশন চেঞ্জ হচ্ছে, মিটারও চেঞ্জ হচ্ছে, কিন্তু মিটারের একটা মাপ আছে। ওই তোমার ধরো টোটাল যদি মিটারকে যদি আমি 1 2 3 4 করে যদি আমি সংখ্যা করি 7টা পয়েন্টে আসবে। আচ্ছা, তাহলে কি হলো, মানে 12টা ঘর, রাশি 12টা, নক্ষত্র 27টা, গ্রহ হচ্ছে 9টা, মিটার হচ্ছে 7টা। 7টা মিটার, টোটাল মিটার হচ্ছে 7টা। এই 7টা মিটারের আবার প্যারামিটার আছে, সেমি প্যারামিটার আছে। যেমন দশা, অন্তর্দশা আছে, বিংশোত্তরী আছে, অষ্টোত্তরী আছে, এরকম ভাঙছে। ওই তুমি শুনলে 7টা মিটার খুব ইজি না। ওই 7টা মিটারের আরও প্রায় ধরে নাও, প্রায় কেন 10টা মিটার আলাদা আছে। আরও এক একটা মিটারকে ভাঙলে 2টো করে বেরোবে, কিন্তু 7 দুগুণে 14 হয়, 10টা হবে ওখানে। কেন বিয়ের যে মিটারটাকে যেখান থেকে ধরা হয় ওইটা লগ্ন, সপ্তম অষ্টম, দ্বাদশ, চতুর্থ, এই 4টে মিটারের টোটাল মিটার হচ্ছে 2টো। বিয়ে টিকবে কিনা, ভালোভাবে জীবন কাটবে না মরবে না ডিভোর্স হবে, ডিভোর্স হবে কিনা, টিকবে কিনা, তা 2টো মিটার দাঁড়ালো। কিন্তু পয়েন্ট দাঁড়ালো 4টে ঘর, লগ্ন, চতুর্থ, 7th and 8th হাউস, 12 হাউস। তা 4টে ঘরেই মাঙ্গলিক হচ্ছে। তা কোনো মাঙ্গলিকে ডিভোর্স হয়েছে দূর হবে, আর কোনো মাঙ্গলিকে তার মারা যাবে, বৈধব্য যোগ, 2টোই মিটার দাঁড়াচ্ছে তার। তো এরকম প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা মিটার আছে, ওর সেমি মিটার আছে, মূল ধারা হচ্ছে এই আছে। আজকে আলোচনা রবি গ্রহের কুপ্রভাব। রবির কুপ্রভাবে 2টো মিটার হয়। তুমি যখন মিটার বললে 2টো মিটার হয়, সু আর কু। আজকের আলোচনা কু। এই রবি গ্রহের কুপ্রভাব, অর্থাৎ কিনা রবি কি ফায়ার প্ল্যানেট মানা হচ্ছে, মঙ্গল কি ফায়ার প্ল্যানেট মানা হচ্ছে, অগ্নিকারক গ্রহ মানা হচ্ছে। আবার রবি কি জীবনীকারক, জীবনী শক্তিও মানা হচ্ছে অন্যদিকে। রবির কুপ্রভাব মানে অপযশ, অপমান, অর্থহানি, সামাজিক প্রতিপত্তি হানি, মানসিক বিপর্যয়, রোগ শোক, এবং তার বেঁচে থেকে তার সর্বহানি বলা যেতে পারে। তার একটা মানুষ জীবিত অবস্থা থেকে অলমোস্ট যদি সে জীবনের 80% হারিয়ে ফেলে অর্জিত জিনিস, রবির কুপ্রভাব। উল্টো দিকে রবি কি করে, রবি যখন দেখবেন খুব মানে রবিচন্দ্রের যে কম্বিনেশন ছকে আকাশও তাই, খুব গরমকাল, এই যে গরমকাল শুরু হয়নি, সেখানে যখন আবার দেখা যাবে যে বৃষ্টি হচ্ছে না, রবির প্রভাব এত বেড়ে যাবে, শস্য নষ্ট হয়ে যাবে, খরা আসবে, মানুষের জীবন জ্বলে যাবে, জ্বালিয়ে দেবে। অগ্নিও তাই করে। কন্ট্রোলেড ফায়ার, রান্না করি, গরম জল করি,
আরও যা যা আমাদের জীবনের লাগে সব ওই গরমকে কেন্দ্র করে কাজ করি। আর ওই আগুন যখন লেগে যায়, ঠাকুরকে দেখা থেকে ধূপকাঠি যদি কাপড়ের আঁচলে লাগে পুড়িয়ে মেরে ফেলবে আপনাকে, ছোট্ট ফুলকি আগুনের ছোট্ট। রবির কুপ্রভাব হচ্ছে, এই রবির কুপ্রভাব থেকে সাধারণ মানুষ থেকে নেতা, মন্ত্রী, নেত্রী, সন্ত্রী কেউ বাদ যায় না। যার যেমন ক্ষমতা সে তেমন ফল পাবে, যার যেমন বয়স সে তেমন ফল পাবে, যার যেমন কর্ম সে তেমন ফল পাবে। কর্ম কেন বললাম? ডিউটি আমি জ্যোতিষ আলোচনা করছি। তাহলে আপনারা এটা প্রশ্ন করতে পারেন, কর্মর দ্বারা কি জ্যোতিষ নিয়ন্ত্রিত না গ্রহের দ্বারা জ্যোতিষ নিয়ন্ত্রিত? কর্মর দ্বারা অবশ্য নিয়ন্ত্রিত, আর কর্মটা করাবেই গ্রহ। মানে প্রত্যেকটার সাথে রিলেটেড। কর্মর দ্বারা তোমার জীবন নিয়ন্ত্রিত, তোমাকে সেই কর্মটাই করাবে হচ্ছে গ্রহ। ঠিক। কুকর্মটাও গ্রহ করাবে, আচ্ছা। তোমাকে মিস্টেকটা গ্রহই করাবে। নিজের খোঁড়া গর্তে অনেকে পড়ে, মানে কথিত আছে, নিজের খোঁড়া নিজের কবরে নিজেই ঢুকেছে, গর্তটা নিজেই খুঁড়েছিল কাউকে ঢোকাবে বলে, বাই স্লিপ বাই মিস্টেক সেই জায়গায় ঢুকেছে। অর্থাৎ কিনা যে গ্রহ অন্যকে মারার মতলব করেছে সেই গ্রহই তাকে ভুল করে তাকে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তো ওই বললাম না, তাহলে আপনারা বলতে পারেন যে ভাই জ্যোতিষ কি কর্ম দ্বারা নিয়ন্ত্রিত? ভালো কর্ম করে তো কই ভালো ফল পাচ্ছি না। ভালো কর্ম করছি, সুকর্ম করছি, সুফল পাচ্ছি না। পাবেন না, গ্রহের কম্বিনেশন নেই। ভালো কর্ম করলেই ভালো ফল পাবেন, তার কি মানে আছে? একটা টেলিফোন। গ্রহ, হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শিলা সরকার বলছি, নয়ডা থেকে। কার বলো। সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। জন্ম তারিখ বলো। 6/3/80। 6/3/80, দাঁড়াও ধরো। 6/3/80, হ্যাঁ টাইম বলো। 1980, হ্যাঁ টাইম বলো। সন্ধ্যে 7:40 কলকাতা। সন্ধ্যে 7:40। সন্ধ্যে 7, আমি নটা মেরে দিচ্ছি কেন, 7:40 কলকাতা, সন্ধ্যেবেলা জন্ম। আর তোমার হচ্ছে তুলা রাশি তোমার ছেলের, বৃহস্পতিবার, তুলা, শুক্র, কন্যা। অবস্থা খারাপ, খুবই অবস্থা খারাপ। হ্যালো, হ্যাঁ, খুবই অবস্থা খারাপ। তুলা রাশি, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি কন্যা লগ্ন। ছকটা একটু ফেলছি, ছকটা একটু ফেলছি, হ্যাঁ টিভিতে ফেলেছি, আপনাদেরও দেখতে সুবিধা হবে। লগ্নে বসে রয়েছে শনি, এখানে চন্দ্র তো রাশি তো দেখতেই পাচ্ছেন আপনারা। দ্বাদশে কে বসে আছে? রাহু আর মঙ্গল। এই দেখুন, আপনারা দেখে নিন একটু ঢোকার আগে, ছকটা সরিয়ে দেওয়ার আগে একটুখানি রাখ ছকটা একটুখানি, হ্যাঁ দেখে নিক। এখানে বসে রয়েছে দ্বাদশ, রাহু আর মঙ্গল। বৃহস্পতি এখানে ভালো ফল, বৃহস্পতি এখানে ভালো ফল। রাহু আর মঙ্গল বসে রয়েছে দ্বাদশে। আমি এইমাত্র আলোচনা বলছিলাম, ও বললো আপনার বিচার মিটার, অনলি ইয়েস মিটার। মিটার ইজ নট এ রকেট সায়েন্স, অনলি ফর 7 টাইপ অফ মিটার। তার আবার যখন করবো, বিয়ে নিয়ে বললাম 4টে পয়েন্ট হয়, লগ্ন, চতুর্থ, সপ্তম আর অষ্টম একটা, দ্বাদশ। তার মানে 4টের মিটার হচ্ছে 2টো। এখানে যে মিটারটা ধরা হচ্ছে এই ছকে, দ্বাদশে বসে রয়েছে, একবার ছকটা আবার ফেলছি। দ্বাদশে দেখো তুমি কোথা থেকে মিটার, দ্বাদশে বসে রয়েছে মঙ্গল আর রাহু। অর্থাৎ কিনা বিয়ে হয়ে বিয়ে টিকবে না, ঝামেলা, কোর্টঘর, বউ চলে যাবে। এখানে কিন্তু দ্বাদশে মঙ্গল রাহু কিন্তু বউ মরে যাবে তা নয়, বউ মঙ্গল মরে যাবে তা নয়, ঝামেলা, অশান্তি। ছেলের বিয়ে দিলে ছেলের বউ তোমাকে সহ্য করতে পারবে না। তোমার ছেলে হয়, এ হয়, হ্যাঁ, হ্যাঁ। ছেলের বউ তোমাকে সহ্য করতে পারবে না, তোমার বিরুদ্ধে মামলা, অশান্তি, হয়রানি, মৃত্যুযোগ নেই। দ্বাদশে রাহুর গ্রাস মঙ্গলের ওপরে। তো এখানে কি হবে, ছেলের বিয়ে দিলে সেটা কিন্তু একটা বিরাট বড় ঝামেলা এবং মুক্ত হওয়া মুশকিল, মানে জড়িয়ে পড়বে বিবাহিত ঝামেলা, বিবাহিত পার্সোনাল লাইফে সে জড়িয়ে পড়বে এবং সেখান থেকে তার মুক্ত হওয়া মুশকিল, এবং যার কারণে সে পার্সোনাল লাইফটা ড্যামেজ। এবার জিজ্ঞাসা করুন। নিশ্চয়ই করবে। বলুন আপনার ছেলের সমস্যা কি? 80-তে হ্যাঁ, জন্ম। উনি যা যা বলেছেন সব ঠিক, সব ঠিক, সব। মানে দ্বাদশে, লাইনে থাকো, দ্বাদশে মঙ্গল রাহু, বিয়ের 4টে ঘর হয়, লগ্ন 4, 7 আর 8, 1, 3, 3rd, অ্যান্ড দ্বাদশ 4th। 4th রাহু বসে রয়েছে, মঙ্গল বসে, মাঙ্গলিক হয়েছে, কিন্তু
রাহুর গ্রাসে আটকে পড়বে, রাহু আর ছাড়া পাবে না, বিবাহিত জীবন হবে না, ওর মাকে মানে ওনাকে মানে সহ্য করবে না ছেলের বিয়ে দিলে। তুমি জিজ্ঞেস করো কি কি ঠিক। আপনার সাথে সমস্যা ছিল বৌমার? খুব যে আমার সঙ্গে সমস্যা ছিল তা ছিল না, কিন্তু আমার ছেলেকে মার ধর সবকিছু করেছে। আমার ছেলে ভীষণ শান্ত স্বভাবের, ও মুখ বুঝে শুধু মেয়ের জন্য 12-13 বছর মানে সহ্য করেছিল, শুধু সহ্য আমি করেছিল। তোমার কথা মানছি না, আমি তোমার কথা মানছি না। মার ওয়ান সাইডেড কিছু হয় না, না আমি তোমার সাথে না 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 অন্যায় কথা। শোনো শোনো শোনো, তুমি মায়ের দৃষ্টি দিয়ে দেখছো, বউ বউয়ের দৃষ্টি দিয়ে দেখে, তো প্রত্যেকটা দেখার একটা আলাদা দৃষ্টি আছে, ঠিক আছে? আমি যে জল পান করছি, কোনো মুসলিম ভাই বলবে পানি খাচ্ছে, ব্যাপারটা একই। তো সবার যেমন ভাষা আলাদা হয়, তুমি মা তোমার ছেলেকে শুধু মেরে গেছে 10-12 বছর ধরে, শখ দেখে আমি এগ্রি করছি না। এবারে আপনি বলুন, আপনি কি চাইছেন এখন? আমি চাইছি মানে ও ফিরে আসতে চায় আবার, কিন্তু আনাটা কি ঠিক হবে সেইটাই আমি জানতে চাইছি। দেখো, আনাটা ঠিক হবে কিনা সেটা লম্বা বিচার, ডিসিশন তোমাদের। ডিসিশনটা ঠিক হবে কিনা সেটা আমি বলতে পারি, সেটার জন্য আমাকে ওই মেয়ের ছকটা দেখে, জোটকটা দেখে বলতে হবে, আমি ওয়ান সাইডেড দেখে বলতে পারবো না। আমার ওর যত মানে ওর ছক আমার কিছু জানা নেই। জানা নেই? তুমি তাহলে দেখাতে হবে, ছবি নিয়ে আসবে, ছবি তো থাকবে, বিয়ে করে যে 10 বছর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি থাকবে, ছবি নিয়ে আসবে, দেখে বলবো। আচ্ছা আপনি কি বলছেন আনা উচিত হবে? আমি কি বললাম? ছবি নিয়ে আসবে, বিচার করতে হবে, তারপর বলতে পারবো। ওয়ান সাইডেড দেখে কিছু বলা উচিত নয়। আচ্ছা, চাকরির লাইফটা কি? চাকরির লাইফ চাকরি চলবে? চাকরি নিয়ে তো আপনার মনে হয় না খুব একটা টেনশনও আছে, থাকলে সুভাষ আগে না, বলতেন। ওটা তো মেন ক্রাইটেরিয়া নয়। ক্রাইটেরিয়া হচ্ছে মেন বিয়েটা। ক্রাইটেরিয়া যেখানে মিটার, সেটা অলরেডি আই টেল ইউ, যেটা তোমার ছেলের সমস্যা, ওটা আমি বলে দিয়েছি অলরেডি। এবার তোমার প্রশ্ন, ও আসতে চায় মানে সংসার করতে চায়, শুনেছি, বুঝতে পেরেছি, শুনতে হবে। আনাটা কি ঠিক হবে? আনাটা ঠিক হবে কিনা আমি ওয়ান সাইডেড দেখে বলতে পারবো না, যতক্ষণ না তার সাথে ট্যালি আপনার করতে। কাছে হবে তাহলে? কি ওর ছবি নিয়ে গেলে হবে? আপনি হবে বলতে পারবেন? নিশ্চয়ই পারবো। ছবি নিয়ে আসবেন, পারলে আপনি ডেট অফ বার্থটা নিয়ে আসলে আরো ভালো হবে, না পারলে না আনবে, না পারলে না আনবেন। ঠিক আছে। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা ছিলাম রবির কুপ্রভাব, এই যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, এখানেও কি রবির কুপ্রভাব কাজ না, করছে? এখানে কোনো রবির কুপ্রভাব নেই, এখানে কোনো রবির কুপ্রভাব হয় না। বিবাহিত জীবনের মেন হচ্ছে শুক্র, মঙ্গল, রাহু। বিবাহিত জীবনের 3টে গ্রহ হচ্ছে কন্ট্রোলার প্ল্যানেট। ম্যারিড লাইফ, সম্পর্কে থেকে পার্সোনাল লাইফ, এখন তো একটু মডার্ন টাইম, ম্যারিড না হলেও থাকছে একসাথে, অনেক চাকরি ক্ষেত্রে বাইরে থাকছে, বন্ধুত্ব আছে, ওটা আমার সাবজেক্ট নয়, আমি ওটার মধ্যে ঢুকতে চাই না। মানে সম্পর্ক, রিলেশন, সে ক্লোজ রিলেশন না লং ডিস্টেন্স রিলেশন, আই ডোন্ট নো। সম্পর্কর ক্ষেত্রে মঙ্গল, শুক্র, রাহু হচ্ছে মেন গ্রহ, যে কিনা যে কোনো সময় সেই সম্পর্ক ভাঙতে কিংবা জুড়তে পারে। শুক্র হচ্ছে অ্যাট্রাকটিভ প্ল্যানেট। মানুষ যখন কারুর দ্বারা আকর্ষিত হয়, কোনো গুণ দোষ তার দেখতে পায় না কেউ। ছেলে মেয়ের চোখেও তাই, মেয়ের চোখেও ছেলে তাই। মানুষ যা কারুর দ্বারা প্রভাবিত হওয়া, কথাটা আমি বলবো না, প্রভাবিত হওয়া আর আকর্ষণ বোধ করা দুটো ডিফারেন্স অ্যাভিনিউ, বোথ ডিফারেন্স অ্যাভিনিউ, এটার সাথে কোনো মিল নেই। প্রভাবিত হতে পারে, তার সাথে কারোর কথা বলে ব্যক্তিগত আকর্ষণ ছাড়া তার প্রভাব হতে পারে, মানে অ্যাডমায়ার যাকে বলছি, সেটা তার প্রভাব বৃদ্ধি হচ্ছে। কিন্তু আকর্ষণটা আলাদা জিনিস, আকর্ষণ আর প্রভাব এক নয়। মানুষ যখন, সেখানে কোনো জেন্ডারের কোনো ভেদ নেই, জানেন, ছেলে মেয়ে এর কোনো ভেদ নেই, দুটোকেই আমি একই প্ল্যাটফর্মে রাখবো। কারুর দ্বারা যখন কোনো ব্যক্তি, সে মেল আর ফিমেল, আকর্ষিত হয়, প্রভাবিত নয়, আকর্ষিত হয়, তার সামনেওয়ালার কোনো দোষ খুঁজে পায় না, গুড, এভরিথিং ইজ ওয়েল, তাই না? এই আকর্ষণের গ্রহটা হচ্ছে, দুটো গ্রহ হচ্ছে
জ্যোতিষে আকর্ষণটাকে তুঙ্গ জায়গায় নিয়ে যেতে পারে। শুক্র আর রাহু, শুক্র কি করে, তাকে সামনেওয়ালাকে প্রলোভিত করে, আকর্ষণ করে, প্রলোভিত করে। রাহু কি করে, রাহু খুব জ্যাগলার প্ল্যানেট, জ্যাগলিং করে। অর্থাৎ কি না, রাহু তাকে দেখতে খুব একটা, দেখে অনেকেই বলে আরে একে আর কি দেখতে, এরকম বলতে পারে। সে ছেলেই হতে পারে, মেয়েই হতে পারে। রাহু কি করে, রাহু ধীরে 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 তার মধ্যে এমন একটা প্রভাব তৈরি করে, সে তাকে ছাড়া তখন আর কিছু বুঝতে চায় না, কন্ট্রোল করে ফেলে তাকে, কন্ট্রোলে নিয়ে নেওয়া, লাইক। অর্থাৎ কিনা রাহু তার পুরোপুরি তার কন্ট্রোলটা বসিয়ে দেয় ওখানে গিয়ে। সে একটা অ্যাডমিনিস্ট্রেশন তার মধ্যে তৈরি করে দেয়, সব ডিসিশন মেকিংয়ের মধ্যে সে ঢুকে পড়ে, তার ইনি কিছু হলে তার সাথে শেয়ার করে। দ্যাট ইজ কল রাহু। আর তাকে ছাড়া, কাউকে ছাড়া ছেলে কিংবা মেয়ে থাকতে পারছে না, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কি ছটফট করছে, কি ভালো লাগছে না, হোয়াট এভার কী হচ্ছে, এক একটা লোকের এক রকম হয়, একটা মানুষের এক রকম হয়, লোক কেন বলছি, সেটা শুক্র। সেটা তো নিজের কথাটা সে চেপে থাকছে, কিন্তু তাকে ছাড়া ভালো লাগছে না, এটা হচ্ছে শুক্র। আর হচ্ছে তাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে রাহু, অ্যাডমিনিস্ট্রেশন করে দিচ্ছে। তিনটে গ্রহ আকর্ষণের মেন, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে শুক্র। বিবাহিত তাহলে জীবন, বিবাহিত জীবনকে স্ট্রং করার জন্য কি করা দরকার? রাহু, রাহু অ্যাট্রাকশন একটা সময় যাবেই। অ্যাট্রাকশনটা বিয়ে হওয়ার পরে ধীরে ধীরে চলে যাবে। কিন্তু রাহু কি করে, রাহু রিলেশনটাকে মেনটেন করে, কন্ট্রোল করে। রাহু রিলেশনটাকে মেনটেন করে, কন্ট্রোল করে, এবং রাহুটা কি করে, তাকে নির্ভরশীলতা দেয়, তাকে প্রোটেক্ট করে রাহু। এবং রাহু তার মধ্যে বলুন একটা প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে দেয়, যে আমরা যেটা, আমরা কথাটা এনে দেয়, ইউ আর নট অ্যালন, উই। সো দ্যাট ইজ কল রাহু। আর যদি শুক্রকে শুধু বলো, ডিভোর্স হবে, কারণ অ্যাট্রাকশন চলে গেছে। আবার দ্বিতীয় মহিলার ওপর অ্যাট্রাকশন আছে, কিংবা মহিলাটার দ্বিতীয় পুরুষের ওপর অ্যাট্রাকশন আসছে। যে অ্যাট্রাকশন সে পাগল ছিল, সে অ্যাট্রাকশন ধীরে ধীরে মোহ কেটে গেছে, মোহ কেটে গেছে, শুক্র মোহ কেটে গেছে। তো মিটার বিভিন্ন ক্ষেত্রে, এই রবির ক্ষেত্রে আমি যে আজকে আলোচনায় ছিল, তো আমি বিয়ের কুপ্রভাব নিয়ে কথা বলবো। ওই কুপ্রভাব নিয়ে, নেগেটিভ প্রভাব নিয়ে। রবিকেও একমাত্র গ্রহ রাহু গ্রহণ লাগায়, ডায়মন্ড রিং, পূর্ণ গ্রহণ, অর্ধ গ্রহণ এবং বিভিন্ন দাগ ফেলার ক্ষমতা রাখে রবির ওপরে। অর্থাৎ কিনা রবির কুপ্রভাবে একটা, ওই বলছিলাম না, নেতা, মন্ত্রী, সন্ত্রী টু সাধারণ ভোটারই যদি হয়, গরিব মানুষ যদি হয়, প্রভাব সেম। সাধারণ গরিব মানুষের একটা যদি 100 টাকা কিংবা 500 টাকার নোট হারিয়ে যায়, সে হয়তো দুদিন খাবে না, কান্নাকাটি করবে। আবার বড় লোকের দেখা গেল তো 5 লাখ টাকা চলে গেলে সে কান্নাকাটি করবে, 500 টাকায় কিছুই না। ওর মতন ওর কাছে, এর মতন এর কাছে, দুটোতেই কান্নাকাটি হচ্ছে। প্রভাবটা হচ্ছে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করছে কার কত কাছে তার উপরে। সো ফলটাও তাই, ফলটা আমাদের কর্ম করায়, আর কর্মটাকে কন্ট্রোল করে গ্রহ। অর্থাৎ কি, সেই গ্রহের কুপ্রভাবে কুকর্ম, কুকর্মের প্রভাবে কুফল ভোগ করা, রবির কুপ্রভাব ভোগ করা। রবির কুপ্রভাব থেকে আমি এবারে রবির বছর আপনারা দেখছেন, আবার যুদ্ধ রব শুরু হয়েছে, আবার যুদ্ধ রব শুরু হয়েছে। অর্থাৎ কিনা আর এক দফা শুরু হবে। আর ওখানে যুদ্ধ হলে পৃথিবীর সমস্ত দেশ তারা হয়তো আসবে। একদম ওই তেল ফেল গ্যাস ট্যাস সব ওইখান থেকেই ওঠে। ওদের দেশের লোক বেশি নাই, ইন্ডিয়ানরাই গিয়ে কাজ করে। আমি যখন কাতার, এতিহাদ, ওই যত গালফ এয়ারে যতবার আমি আপ ডাউন করেছি, সব দেখেছি এয়ারপোর্টে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান এইসব ভর্তি। কোনো শেখকে দেখিনি সাদা ইয়ে পরে আমাকে ওদিক থেকে বের করেছে। বহুবার যাতায়াত করেছি। অর্থাৎ কিনা যুদ্ধের প্রভাব। আমি আরেকটা প্রেডিকশান করেছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে, যে বছরে মানে মিডিলে জুলাই আগস্টে আমাদের দেশে আক্রমণ, রক্তহানি এবং অসুবিধা হয়েছিল। এবং এই যে আজকে এখনো ভোট চলছে, সো ভোট নিয়ে আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ভোট দিয়েছি।
আচ্ছা, আমি ভোট দিয়েছি, ভোট দিতেই হবে এবারে। অবশ্য আমি অনেক সময় বিদেশে থাকতাম, মে মাসে ভোট পড়লে আমি দিতে পারতাম কিনা জানি না, আমি মে মাসেই মূলত ভোট পড়ে। এবারে দুম করে এগিয়ে আনলো অনেক কিছু নতুন। আপনারা দেখেছেন ভোট নিয়ে যতবার কথা বলেছি, প্রত্যেক দিন বলেছি চেঞ্জ হবে, অদ্ভুতভাবে হয়েছে। অদ্ভুতভাবে প্রত্যেক দিন সিকোয়েন্স তৈরি হয়েছে, একটা নতুন নতুন সিকোয়েন্স তৈরি হয়েছে, নতুন নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে, ইভেন্ট চলছে, এবং প্রত্যেকটা মুহূর্তে মানে সেই যেন সেই গাড়ি চলমান একটা ট্রেনের মতন চলছে। কোনোবার কিন্তু এরকম হয়নি। আমি কিন্তু আগেই বলেছিলাম যে প্রত্যেকটা দিন সার্কামটেন্স চেঞ্জ হবে, এবার হয়েছে। আজকে এখনও ভোট চলছে। ভোট একটা ফোন নিয়ে হ্যাঁ নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি সাঁইথিয়া থেকে বলছিলাম। হ্যাঁ, নাম কি? আমার ছেলে স্কুল নিয়ে জানবো। কি নাম? ছেলে শুভজিৎ সিনহা। জন্ম তারিখ? 30/9/1990। 30/9/1990। 1990। 30/9/1990। টাইম? 1990। টাইম? হ্যাঁ, 1900 টাইম 3:10 সাঁইথিয়া দিনু। না না, সময়টা কখন, কোন সময় জন্মগ্রহণ করেছে? বিকেল 3:10। বিকেল 3:10 সাঁইথিয়া। হ্যাঁ, বীরভূমে জন্ম। 7:30। চতুর্থে মঙ্গল। চতুর্থে মঙ্গল ছকটা টুফরি লাভ অ্যাফেয়ারকে ইন্ডিকেট করে। চতুর্থে মঙ্গল 7:30 শেষ হয়েছে। লগ্ন থেকে 4 নম্বর হাউস মঙ্গল পজিশনালি উইক নয়, পজিশনালি স্ট্রং নয়, হরোস্কোপ খারাপ নয়। 1990 সালে জন্ম। বৃহস্পতি তুঙ্গ, চতুর্থে মঙ্গল। চতুর্থে মঙ্গল রবি শুক্র ডাউন। ওমা ছক ফেলে দিয়েছে। চতুর্থে মঙ্গল সেইটা কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে না, এবং এই ছকের এই মুহূর্তে ভালো কিছু হবে না। লাইনে আছেন? হ্যাঁ, 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 বলুন স্যার। শুনতে পাচ্ছেন কি বললাম? হুম। ওমা হু করলে হু কোনো উত্তর নাকি? হু মানে হ্যাঁও নয় নাও নয়, হু মানে হু। না না, আমি কি বললাম বলুন? এখনো সেরকম কিছু ভালো সময় নেই। না, চতুর্থে মঙ্গল এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তা ভালো সময় কখন আসবে? ভালো সময় আসতে আরো 1.5 বছর সময় লাগবে, আরো মিনিমাম 1.5 বছর সময় লাগবে। ও সাংসারিক ম্যারেজ লাইফটা ভালো হবে না। প্রেমের যোগ চতুর্থে মঙ্গল লাভ অ্যাফেয়ারকে বলে। লাভ করে বিয়ে করলে সেটা নিয়ে দুর্ভোগ মানে ঝামেলা খুঁটিমাটি লেগে থাকবে। স্মুথলি চলবে। তো আছে। হ্যাঁ, বিয়ে হয়ে ও গেছে। বিবাহিত জীবনটাই একদম ড্যামেজ হয়ে গেছে। ওরা প্রেম তা করে কি বলছি শুনতে হবে তো। বলুন। প্রেম করে বিয়ে প্রেম করেছে? করলে হ্যাঁ সেটাই জিজ্ঞেস করো কি বলছি। প্রেম করে বিয়ে করেছে, করে তা আমি কি বলছি? আপনি চতুর্থ- শুরুতেই বলেছেন একদম আরে শুরুতে। দাদা একটু শুনতে হবে ভালো করে, ইউটিউবে থেকে যাবে পরে শুনে নেবেন কি বলেছে সুভাষ শাস্ত্রী। চতুর্থে মঙ্গল লাভকারক বিয়ের ইন্ডিকেট করছে। বিবাহিত জীবন ভালো হবে না, ঝামেলা চলবে, স্মুথ হবে না। এবারে বলুন বিবাহিত জীবন কেমন যাচ্ছে? একদম ভাই, এখন সেটাই তো বলছি, আপনি ইউটিউবে শুনে নেবেন কি বলেছি ওয়ার্ড, আমাদের হাতে আজকে এভরি সময় নেই। ওয়ার্ড। 4th হাউসে মঙ্গল কি করে? প্রেম করে খুব, ওই যে বলছিলাম না সব ভালো, এখন সব খারাপ। আজকের হাতে সময় নেই, আমাদের বিদায় নেওয়ার পালা। তো ভোটের রেজাল্ট আর কালকে রাত পরে ভোট পরশুদিন আগে complete সকাল। হোক আজকে। হ্যাঁ, আজকে ভোট হচ্ছে কয়েকটা জায়গায়, হচ্ছে তো। কয়েকটা পার্টে। তো ভোটের রেজাল্ট সোমবার। মানে আমাদের জীবন কিন্তু এভাবেই চলবে, এবং আপনাদের সুভাষ শাস্ত্রীর কাছে আসার ইচ্ছেটা থেকেই যাবে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, আর আপনাদের ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের
বেদ বাক্য।